তার কথার চাইতে উত্তম কথা, তার কথার চাইতে বরকতময় কথার কার হতে পারে? যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজে নেক আমলগুলো খুঁজে খুঁজে বের করে তা বাস্তবায়ন করে এবং পরিচয় দিয়ে দেয় আমি নিশ্চিত, আমি একজন নিশ্চয় মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা কাজ আয়াতে পেয়ে গেলাম। দাওয়াত দেব কার পথে? আচ্ছা, দাওয়াতি কাজ কি হুজুরদের শুধু দায়িত্ব না সবার দায়িত্ব? সবার। যিনি মুসলিম তারই দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াতও যদি জানা থাকে তাও পৌঁছে দাও অন্যের কাছে। এবং আপনার দাওয়াতে কেউ নামাজি হলো, সেই নামাজের সম্পূর্ণ সওয়াব আল্লাহ পাক আপনাকেও দিবেন। তবে যে নামাজ পড়লো তার আমল আর থাকবে না নাকি? আল্লাহর কি দিতে সমস্যা আছে? আল্লাহ আমার আপনার নয় দিতে সমস্যা, আমরা কৃপণ। আল্লাহ কি কৃপণ? আল্লাহ মহা উদার। আল্লাহ কাফেরকে খাওয়ান, আল্লাহ মুশরিককে খাওয়ান, আল্লাহ সবাইকে খাওয়ান। যে আল্লাহর নাম নেয় না তারেও দেন, তারেও খাওয়ান। আল্লাহু আকবার। একজন নবী ছিলেন আমাদের জাতির পিতা, তিনি কে বলুন তো? এখানে তো প্যাঁচ লাগাইছিল 16 বছরে। প্যাঁচ লাগাইছিল না? প্যাঁচ লাগায়নি কোথায়? সব জায়গায় প্যাঁচ লাগাইছে। এটা একটা স্বীকৃত বিষয়, এটা ইলেক্টেড নয়, এটা জোর করে দাবির বিষয় নয়, এটা হচ্ছে সিলেকশন করে দেওয়া। আল্লাহ তাআলা এটা নির্বাচিত করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা। মিল্লাহ মানে জাতি, আবুন মানে পিতা। একদম শাব্দিক অর্থই বলে দিচ্ছে জাতির পিতা কেউ না। জাতির পিতা কে বলেন? আরো জোরে বলেন, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানেও প্যাঁচ লাগায় দিয়েছিল, অনেক কিছু করেছিল, ক্ষমতায় ছিল 16 বছর। আর ফেরাউন ক্ষমতায় ছিল, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যার মিল দেখছেন? চরিত্র মিল আছে, যে চরিত্রর মিল ছিল। ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তানগুলোকে হত্যা করত আর মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখত, কারণ তার প্রতিদ্বন্দ্বী যেন সামনে না দাঁড়ায়। এদেশের ইসলামী আন্দোলন যেন বেগবান না হয়। মূল নেতৃত্বের শিকড় তারা উপড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু ইসলাম তো কারো বাবার না। ইসলাম কারো বাবার? ইসলাম প্রত্যেক সূত্রে পাওয়া কিছু। ইসলাম কার? আসতে বলবেন না, কার? ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি থাকবো না, ইসলাম বিজয়ী হয়ে যাবে। অতএব এটার সাথে লেগে লাভ নাই। লাগতে গিয়েই তো শেষ হলো না? মাঝে মাঝে ফাল মারে, টুক করে ঢুকে পড়ল, কয় না? মাঝে মাঝে কয়। অনেক কিছুই করেছে, অনেক কিছুই বলেছে, মুখ দিয়ে কথা আসে, হয়তো অনেকে মনক্ষুণ্ণ হতেও পারেন, কিন্তু বলতে হবে তো কথা। এত অত্যাচার করলো, একটু বলবো না আমরা? ওরা আমাদের নেতৃবৃন্দকে মেরে শেষ করে দিল। আল্লামা সাঈদীকে আর খুঁজে পাওয়া যাবে? আল্লাহু আকবার। আমি নিজামী রাহিমাহুল্লাহর সাথিয়াতে কয়দিন আগে মাহফিল ছিল। এক বুড়ো চাচাকে আমি আস্তে করে ডাক দিয়ে বললাম, আচ্ছা চাচা বলেন তো, নিজামী সাহেব লোকটা কেমন ছিল? উনি হাউমাউ করে কাঁদলেন। আমি একটা লোক পাইনি বেড়ার সাথিয়াতে তার বিরুদ্ধে কথা বলার মতো, আমি একটা লোক খুঁজে পাইনি। অনেক মাহফিল করেছি, পাবনায় যাই, আমান ট্রাস্টের মাহফিল করে থাকি, যাই। এই জনপ্রিয় লোকগুলো দেশের সম্পদ, তারা চেয়েছিল নেতৃবৃন্দের পতন হয়ে যাওয়া মানে দল মনে হয় শেষ হয়ে। এই দল তো দুনিয়ার দল না, এটা আল্লাহর দল। কেউ নির্মূল করতে পারবে? নির্মূল করতে আসলে ওরা নির্মূল হয়ে যাবে, ইসলাম নির্মূল হবে না। সম্মানিত ভাইয়েরা, সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মেহমান ছাড়া বসতেন না, মেহমান নিয়ে খেতেন। একদিন এক অভাবী এসে বলতেছে, আমাকে খাওয়াবা? বসেন, বিসমিল্লাহ খাও। কে বিসমিল্লাহ খাবো না, কে তোরে দেব না। আল্লাহ বলছে, ইব্রাহিম ওর বয়স 80 বছর, কোনো বেলা না খেয়ে রাখি না, তুমি বিসমিল্লাহ বলে না দেখে খাওয়াবে না? না,
এটা বলা যাবে না, খাওয়ায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত দয়ালু, আল্লাহ সবাইকে চালান। সূর্যের আলো শুধু মুসলমানরা পায় নাকি? হ্যাঁ, শুধু মুসলমান পায়? আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, নাকি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবার তিনি। ইসলাম মানলে, ইসলাম কায়েম হলে এটার উপকারিতা সবাই পাবে। সূর্যের আলো যেমন সবাই পায়, সব ধর্মের লোক পায়, ইসলাম যদি কোথাও কায়েম হয়, এই ইসলামের উপকারিতা শুধু মুসলিম না, অমুসলিম সবাই পাবে, প্রাণীগুলো পাবে। ইসলাম আসুক, সবাইকে চান? একটা চান্স এসেছে, একটা সুযোগ এসেছে। কিছু ফতুয়াবাজি আবার ফতুয়া দেয়, ওগুলো ফতুর দিকে তাকাবেন না। ওগুলো এমনি ফতুয়াবাজি করে, নির্বাচন মৌসুমি মুফতি, এগুলো সব কি মুফতি বলেন? মৌসুম আসলেই নির্বাচন হারাম, গণতন্ত্র হারাম, এটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। বদমাইশ এগুলো। আল্লাহ আমাদেরকে বাঁচান ফিতনা থেকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওরা এত কিছু বলে, আমাদের তো কিছু বলা দরকার, একটু বলার দরকার আছে না? আচ্ছা, জনগণ বুঝে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যত নেগেটিভিটি ছড়িয়েছে, ইসলামী দলগুলো জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আলহামদুলিল্লাহ বলেন। ওরা দুর্নাম প্রচার করে, এটাই প্রচার হয়ে যায় ইসলামের জন্য, পজিটিভ হয়ে যায়। রাসূলকে নিয়ে অনেক বাজে কথা বলেছে না? লাভ হয়েছে কিছু? লাভ হয়নি। সম্মানিত ভাইয়েরা, আমি মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সূরা আহজাব থেকে আমি তেলাওয়াত করেছি। আমাকে সময় দেবেন তো নাকি? কারো কোনো সমস্যা নাই তো? আপত্তি নাই তো? আমার খায়রুল আনাম ভাই কই? কোথায় আছে? মাশাআল্লাহ, আল্লাহ। ওনাকে চেনেন আপনারা? কেমন দেখেন, আস্তে আস্তে কয়, একটু ভালো করে রাখুন। কেমন? জমাজমিনে গন্ডগোল আছে নাকি? আবার আমার খুব কাছের, কিন্তু এই জন্য আমি পার্সোনালি এভাবে কথা বলছি। আমাকে এই মাহফিলের জন্য যে কতবার বলছে, আমাকে 1 বছর আগে, কিন্তু আমি নিজেও ধন্য, এমন বরকতময়। আমার কাছে মাহফিলটা খুব বরকতময় মনে হচ্ছে। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব মাহফিলে কথা বলে মজাও পাওয়া যায় না, আমি একটা তৃপ্তি বোধ হচ্ছে আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের পরিচয় বলুন তো, আমরা বাঙালি, বাংলাদেশি না মুসলমান? বলেন। মুসলমান যারা হবে তাদের চরিত্র হবে সবার থেকে একটু ভিন্ন, স্বতন্ত্র। মুসলমান হবে ব্যক্তিত্ব সম্পন্ন, সবার থেকে আলাদা। এই চরিত্র যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই, একজন মানুষের দিকে ফিরে যেতে হবে। তিনি হচ্ছেন সাইয়্যিদুনা নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই চরিত্রের দিকে ফিরে গেলে আমাদের চরিত্র, শুধু তার চরিত্র দিয়ে মিলায় নেব, আমরা বিশেষ চরিত্রবান হয়ে যাব। আল্লাহ কবুল করুন। এই কথা কে জানিয়ে দিয়েছেন বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরিত্র খুঁজতে গেলে এক ব্যক্তি যথেষ্ট আমাদের জন্য। আমাদের এই মহান ব্যক্তিকে যদি আমরা ধরতে পারি, কোন স্টেশন আমাদের আটকা পড়তে হবে না। কবর নামক স্টেশন, মিজান নামক স্টেশন, পুলসিরাত, হাউজে কাউসার, আখিরাত, বিচার দিবস, সব জায়গায় যে মানুষকে লাগবে, যে মহামানবের প্রয়োজন হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ছাড়া কোনো উপায় নাই, এবং তার আদর্শ লালন না করলে আল্লাহকেও পাওয়া যাবে না। আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছেন, ঠোঁট মিলিয়ে খুব কমন আয়াত, ঘরের আয়াত, পকেটের আয়াত। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জোরে বলুন আল্লাহু আকবার कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है ये है जहां चीज है क्या लौह कलम तेरे है मोहम्मद के যদি ভালোবাসো ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুভিবে তোমরা মাটির পৃথিবী সেকন ছাড় সব পেয়ে যাবে রাসূলকে মোহাব্বত করতে হবে প্রাণের চেয়ে বেশি প্রিয় মনে করতে হবে রাসূলকে চেতনায় রাখতে হবে ভাবনায় রাখতে হবে সব জায়গায় তাকে প্রাধান্য দিতে হবে আমার বন্ধুগণ রাসূলের জীবনের যত চরিত্রের সৌন্দর্য ছিল এর মধ্যে এক নম্বর চরিত্র ছিল তিনি ছিলেন সত্যবাদী তার নাম যদিও মুহাম্মদ আহমদ আরেকটা লাকাব ছিল আরেকটা উপনাম ছিল তার নাম কি বলেন বলেন তার নাম কি আল আমিন এটা আরবের কুরাইশদের দেওয়া লাকাব আল আমিন সত্যবাদী আমানতদার তিনি ছিলেন কিন্তু যদি প্রশ্ন করা হয় জাতিগতভাবে যদি আমার দেশের মানুষকে নিয়ে যদি জরিপ করা হয় আমার দেশের অধিকাংশ মানুষগুলো সত্য কথা বলে না মিথ্যা কথা বলে হাসা না মিছা একটু বলেন না একটু কথা বলেন কি বেশি কথা আমাদের দেশের মানুষ বেশি কথা কোনটা বলে সত্য না মিথ্যা মিথ্যা খুব মিথ্যা কথা বলে একটা জিনিস বিক্রি করতে নিয়ে কত যে কৌশল যদি পল্টনে যান গুলিস্তানে যদি আপনি কোনো একটা গেঞ্জিও কিনতে যান হয়তো একটা প্যান্ট কিনবেন অথবা একটা গেঞ্জি কিনবেন বিপদ না নিরাপদ গ্রন্থ শুধু কি বিপদ দাম বলবেন কেমনে আপনি দাম বলা মাত্রই আপনার কিনতেই হবে উপায় নেই একটা জিনিসের দাম চাওয়া আবার বিক্রি করা ধরেন একটা জিনিসের দাম 300 টাকা দাম চাইছে হলো 3000 আপনি কি কমেন্টে কি বলেন তো 3000 টাকা দাম আপনি যদি 300 টাকা বলেন তা তো হচ্ছে না এমন দাম হাঁকাইছে হয়তো বলছেন ভাই এই টাকা দেব এই যে বলছেন টাকা দেব না নেওয়া পর্যন্ত উপায় নেই শেষে যদি এরকম হয় হয়তো এমনি ফ্রিও দিতে পারে তাও নিতে হবে এই হচ্ছে বিজনেসের কৌশল আমার দেশে এটা কি সৎ কৌশল মানে সৎ কৌশল এটা উচিত কোন পণ্যের দাম জানিয়ে বলা ভাই এটা কেনা এটা আমার বেচা এটা হচ্ছে সবচেয়ে উত্তম কোন পণ্যের ত্রুটি যদি পরিলক্ষিত হয় ত্রুটি উল্লেখ করে বলা ভাই এই পণ্যের এই ভুলটা আছে এই ত্রুটিটা আছে আপনি নিতে পারেন এরকম ব্যবসায়ী তো বাংলার ঘরে ঘরে আছে হ্যাঁ আছে না কি দশা কঠিন সিচুয়েশন আমার রাসূল বলেছেন একজন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে একসাথে অবস্থান করব কোন ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী আমি 2018 সালে তো 18 সালে আমাকে গ্রেফতার করেছিল বিগত রহমতের সরকার কি বলবো আর তো ধরে আমারে থানায় চালান দিল থানায় নিয়ে গেল সভাপতি সাহেব আমার দিকে তাকায়া কি বলে পুলিশ আমার দিকে তাকায় একবার তাকায় মাথা নিচু করে আছে লজ্জায় কথা বলে না ওই যে মাথা নিচু করে আছে রুকুর হালতে কোন আওয়াজ দেয় বললাম ভাই কথা কর হুজুর কি বলবো বদ্দুয়া দিয়েন না হুজুর তো বললাম বদ্দুয়া দেব না এই ভয় ঠিকই করেন ধরে আনলেন কেন হুজুর বাল বাচ্চা আছে চাকরি বাঁচান তো ফরজ বললাম ইমান বাঁচান তো নফল আমারে চালান দিয়ে দিল কোর্টে চলে গেলাম জজ আমার দিকে তাকায় বলে এনারা ধরে আনছে কারা এটা কোনো আসামি হলো নাকি মানে ওনার এরকম একটা ভাবসাব মামলার ধারার দিকে তাকায় দেখে এই মামলায় জামিন দিলে তো আমার চাকরি নেই জামিন অযোগ্য মামলা জজ কোর্টে কোনো জামিন হবে না
নিম্ন আদালতে হবে না। মানে এমন আসামি যে দেশ শেষ করে ফেলছে আমরা, বুঝলেন? দিয়ে দিল, চালান দিয়ে দিল কোর্ট থেকে প্রিজন ভ্যানে করে, হ্যান্ডকাফ লাগায়া যদি দৌড় মারি, বুঝলেন? এগুলোই করছে ওরা। দেখতাম আর হাসতাম যে এগুলো কি হচ্ছে। আখির জামানা এমন একটা সময় আসবে, মানুষকে হত্যা করা হবে, যাকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হবে। জেলখানায় কোর্ট, জেলখানার মূল গেট দিয়ে আমাকে ঢুকানো হলো। ঢুকলাম, ঢুকিয়ে দেখে এক বুড়া চাচার সামনে দাঁড়াবো। বুড়া চাচা আমার দিকে তাকায়, সালাম একখান দিয়া খুব খুশি, আমাকে জড়ায় ধরে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কি খুশি হয়? বলে, হুজুর মাহফিলে যাই, এত চেষ্টা করছে আপনার মাহফিলে আপনার সঙ্গে পড়ে একটু মোসাফা করব, একটু সালাম বিনিময় করব, কপালে জোটে না, আল্লাহ মিলাই দিছে হুজুর। দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে জেলখানায় রাখুন। এরপরে বললাম, চাচা আপনি কেন জেলখানায়? কে বাবা, বোমা হামলা। কি হামলা? খান বোমা হামলা করছি নাকি আমি? তাহলে 80 বছরের বুড়ার নামে যদি মানে বোমা হামলা হয়, বলেন তো বোমাটা কি উনি জায়গা মতো মারবে না ওনার মাথায় পড়বে? এগুলি করেছে ওরা। তো ভিতরে ঢুকে বিচিত্র অভিজ্ঞতা হলো। চোর ডাকাত এরাও তো থাকে ভিতরে। তো এক বুড়া চাচার সঙ্গে দেখা হলো, মোষ লাল টকটকা। বললাম, চাচা আপনি হঠাৎ করে, আমি ঢোকার আরো 7-8 দিন পরে ওনাকে ঢুকাইছে। বললাম, আপনি এই সময় কেন? এই সময় তো রাজনীতির মামলা ছাড়া তো কেউ ঢোকে না। কে বাবা, সরকারের মাথা খারাপ কেন? বেহেশতের গাছের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে। কি বেহেশতের গাছ মানে? বাবা গাজা। বলেন তো কি গাজা নাকি বেহেশতের গাছ? আমার ওয়ার্ডে আমি যেই রুমে থাকতাম সেই রুমে এরকম একজন আসামি, ওনার মামলা হচ্ছে ইয়াবা মাদকের মামলা। তো বলে, হুজুর আমি মনে হয় খুব দ্রুত বের হব, দোয়া করেন। আমার ব্যবসায় ধরা পড়ছিলাম। তো কি ব্যবসা করেন? আমি হজও করেছি, আমি নিজে খাই না, মানুষকে খাওয়াই। কি ইয়াবা? কি কথা কি বুঝতেছেন? মানে সে ভাবতেছে এটা আমার ব্যবসা, কোনো সমস্যা নাই, আমি তো খাই না, আমি মানুষকে খাওয়াই। চিন্তাটা দেখেন। বলেন তো আমরা কি জাতিগতভাবে ভালো হতে পেরেছি? বলেন তো ভালো হতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের শেষ দিকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৭০ নম্বর আয়াত, যা দিয়ে শুরু করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুখ থেকে যে কথা বলবে সোজা সাপটা কথা বলবে, ইনি হেকমত করে প্যাঁচ লাগা, হেকমতের নামে মিথ্যা কথা বলবা না, স্ট্রেট ফরওয়ার্ড হবা, স্ট্রেট কথা বলবা। যদি সত্য কথা বলতে পারো, সোজা সাপটা কথা যদি বলতে পারো, আল্লাহ বলছেন পুরস্কার হলো তোমার ভুলভাল যে আমলগুলো ছিল আমি আল্লাহ নিজে ঠিকঠাক করে দেব। যেরকম সুবহানাল্লাহ, তোমার যে ভুলগুলো ছিল আমি আল্লাহ নিজে ঠিক করে দেব, আমি তোমাকে পাশ করে দেব। যেরকম সুবহানাল্লাহ, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাকে পাশ করে দেব, ঠিকঠাক করে দেব। আল্লাহু আকবার। সত্যের পুরস্কার কি? as-sidq yunji wal kidb yuhlik, as-sidq yahdi ila al-jannah, সত্য মানুষকে জান্নাতে পৌঁছায় দেয় আর মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমরা 54 বছর যে নেতৃত্ব দেখেছি সব মিথ্যা নেতৃত্ব দেখেছি। এগুলো নেতৃত্বে আর
এই ফাঁদে আর পা দেব না। বহু চাপা মারছে ওরা, এত চাপা শক্ত ওদের, ট্রাকের চাকা উঠলে ওদের চাপা ভাঙবে না, এত চাপা। ওই চাপা আমরা আর দেখতে চাই না, আমরা কাজ দেখতে চাই। কি দেখতে চাই বলেন তো? কাজ। শুধু যদি নেতৃবৃন্দ যদি মিথ্যা ছেড়ে দিত, দেশ অনেক আগেই অনেক দূর এগিয়ে যেত। এত মিথ্যা কথা বলছে, আর ভিতর দিয়ে দেশের টাকা বাইরে পাচার করেছে। রাজনীতি যদি করতে হয় আপনাদের, পাচারকৃত টাকা ফেরত এনে রাজনীতি করুন। আসতে কোন কেন, আসতে কোন কেন? 54 বছরে যে নবীর চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং রাসূলকে বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী, প্রাসাদের সর্বশেষ লাগানো ইট উনি। ওনার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে। অথচ আমার নবীর পরে ভণ্ড নবুয়তের দাবিদার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, ব্রিটিশদের তৈরি করা এক ফিতনা, সেই ব্রিটিশদের তৈরি করা ফিতনা, সেই কাদিয়ানীর অনুসারীরা আমার দেশে বুক উঁচু করে ব্যবসাও করছে, রাজনীতি করছে, নেতৃত্ব দিচ্ছে। আমরা যুগের পর যুগ আমরা আন্দোলন করে এসেছি। কাদিয়ানীরা অন্যান্য ধর্মের মানুষের মতো, এদের ভিন্ন ধর্ম, এরা কাফের। আসতে কোন কেন, আসতে কোন কেন? ওদেরকে, ওদের ভণ্ড নবী মেনে নেওয়া মানে কি? আমার রাসূলকে অস্বীকার করে ফেলা। আজ পর্যন্ত মুসলিম শাসকরা ক্ষমতায় ছিলেন, কিন্তু কেউ তাদেরকে কাফের ঘোষণা করেনি। আজ ঢাকার রাজপথ থেকে সমস্ত উলামারা এক হয়ে এক মঞ্চে দাঁড়িয়ে ব্রিফ করেছেন তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু ঘোষণা করবে কারা? ঘাপটি মারা কিছু নাস্তিক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবগুলোকে আমাদের ঢেলে সাজাতে হবে ইসলাম দিয়ে। সামনের দিন আমরা ইসলামকে দিয়ে দেশ সাজাতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য চরিত্রকে সুন্দর করার জন্য এক চরিত্রের দিকে ফিরে যেতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি সত্যবাদী শুধু ছিলেন না, জীবন একটা মিথ্যা কথা অথবা কৌশল করে, হিকমত করে, কৌতুক করেও একটা মিথ্যা তিনি কখনো বলেন নাই। যেরকম সুবহানাল্লাহ। এমনকি আমার নবীজি বাম দিকে তাকানোর প্রয়োজন আর চোখে তাকান নাই, গোটা বডি ঘাড় ঘুরিয়ে নিয়ে বাম চোখে তাকিয়েছেন, বাম দিকে তাকিয়েছেন। এত সরল তিনি ছিলেন। ডান দিকে তাকাতেন আর চোখে কখনো তাকান নাই, গোটা বডি ঘুরে সেই দিকে তাকাতেন। এত সহজ সরল হয়ে সততার দৃষ্টান্ত নিয়া রাজনীতি করেছেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, ইমামতির দায়িত্ব পালন করেছেন, ব্যবসা করেছেন। আমার নবীজির ছোট্ট বাল্য লাইফটা ছিল ব্যবসা নির্ভর। চাচা ব্যবসায়ী ছিলেন, বিয়ে করেছেন এমন একজন নারীকে, তিনি একজন ভালো বিজনেস ওম্যান ছিলেন, ভালো ব্যবসা বুঝতেন। নবীজি তার কাছ থেকে কিছু শিখে নিয়েছিলেন। এত কিছু জীবনে করলেন যাকে, যিনি আল্লাহ যাকে দিয়ে করালেন। মিথ্যার আশ্রয় তো নেওয়া লাগে নাই। রাজনীতি করতে যদি মিথ্যার আশ্রয় নিতে হয়, সে রাজনীতিবিদের মুখে আমাদের থুতু মারা দরকার, ঠিক কিনা? তোর রাজনীতি, মিথ্যা কথা বলিস, মদের বোতল হাতে নিয়া কর্মীদের হাতে মদের বোতল তুলে দিস, রাত কাটে নারীবাজি করে মদের বোতল হাতে নিয়া ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। বাদ দিয়ে দেব। আমরা মূল নেতা ধরবো একজনকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রাসূল তিনি ছিলেন। 10টা বছর মদিনার 10টা বছরে 86টি যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। খুনাইনের যুদ্ধের সব গনিমতের মালগুলো রাসূল নিজ হাতে বন্টন করে নিজের ঘরে শূন্য হাতে ফিরে আসলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু নিয়ে আসছেন? কি নিয়ে আসবো, সব তো দিতেই গেল আমার।
আছে কিছু আয়েশা ঘরে? বলছেন না তো হুজুর, কিচ্ছু নাই। মাসের পর মাস চলে যেত, উনুনে চুলায় আগুন জ্বলতো না। আমার নবীজি শুধু পানি পান করে সারা দিন রোজার নিয়তে সেহরি করে নিতেন। আমার নবীজি নিজ হাতে বন্টন করলেন, কিন্তু বন্টনের সময় একটু মুহাজিরদেরকে একটু বেশি দিলেন। মুহাজিরদেরকে কি করলেন? বেশি দিলেন। এখন মানুষ তো মদিনার আনসার সাহাবীরা তারা ভাবলেন রাসূল নিজের দেশের মানুষগুলোকে এত প্রাধান্য দিলেন। এরকম চিন্তা আসে কিনা বলেন তো একটু? মানে মানুষ মাত্র আসে কিনা বলেন? আসে, আসে, কিন্তু আসে। আমার নবীজি শুনতে পেলেন যে সাহাবীদের মধ্যে এই জাতীয় কথা চলতেছে। আমার নবীজিকে নিয়ে তারা এমন জাতীয় মন্তব্য করছে যে গনিমতের মালগুলো সব মুহাজিররা পেল, আনসাররা পেল না, মদিনার সাহাবীরা পেল না। কেউ কেউ বলেই ফেললেন আল্লাহর কসম, রাসূল নিজ কওমের সঙ্গে মিশে গেছেন। এমন জাতীয় কথা যখন নবীর কানে এলো, রাসূল কি ধৈর্যহীন নেতা ছিলেন নাকি? উচ্ছৃঙ্খল ছিলেন নাকি? রাগলেন না, খেপলেন না। ইমানের দৃঢ়তা দেখেন। আমার নবীজি ভাষণ দিলেন, সবাইকে সামনে রেখে, আনসার মুহাজিরদেরকে সামনে রেখে বলছেন, ইয়া মা'শারাল আনসার আওয়াজাদতুম ইয়া মা'শারাল আনসার ফি আনফুসিকুম ফি লাআতিন মিনাদ দুনিয়া তাল্লাফতু বিহা কওমান লিয়ুসাল্লিমু ওয়া আকালতাকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আন ইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। হে আমার আনসার সাহাবীরা, তোমরা যা মন্তব্য করছো আমি তার জবাব দিয়ে তোমাদেরকে বলতে চাই, মুহাজিররা তারা তাদের বাড়িতে শাইর নিয়ে গেল, বাইর নিয়ে গেল, সাত নিয়ে গেল, ছাগল নিল, ভেড়া নিল, দুম্বা নিয়ে গেল তাদের ঘরে। আর তোমরা আনসাররা তোমাদের ঘরে তোমাদের রাসূলকে নিয়ে চলে গেলে। কারো উত্তম হলো রাসূলকে নিয়ে তোমরা ঘরে ফিরলে, আর মুহাজিররা উট ভেড়া দুম্বা নিয়ে গেল, তোমরা তো আমাকে নিয়ে তোমরা তোমাদের ঘরে চলে গেছো। মন খারাপ করো কেন? সবার প্রাণ চাঞ্চল্য চলে আসলো। হ্যাঁ তাই তো, রাসূল তো আমরা পেয়েছি, আমাদের আর কি দরকার লাগে? সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির যে নেতৃত্ব, এই নেতৃত্ব আমাকে আপনাকে মানার দরকার আছে না নাই বলেন তো? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। আমার নবীজি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, আমারও মিথ্যা কথা বলা যাবে না। কখনো কাউকে রূঢ় ভাষায় কথা বলেন নাই, আমারও রূঢ় ভাষা প্রয়োগ করা যাবে না। আমার রাসূল কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, আমারও প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। আমার নবীজি খুব নম্র মেজাজের মানুষ ছিলেন, উগ্রতা তার মধ্যে চুল পরিমাণ ছিল না, ধৈর্যের সীমাহীন একজন পিরামিড ছিলেন তিনি। এমন ধৈর্য তার মধ্যে ছিল, তার ইতিহাসের এই 63 বছরের ইতিহাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি আমার নবীজি কেউ যদি তাকে ব্যক্তিগত আক্রমণ করতো, রাসূল তাকে হাসি মুখে মাফ করে দিতেন। আল্লাহু আকবার বলেন। কি চরিত্র আল্লাহ পাক তার মাধ্যম দিয়ে বিশ্ববাসীকে মডেল করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূল আমরা পেয়েছি, আমরা ধন্য। আমরা সেই কিতাব পেয়েছি যা সকল কিতাবের সত্যতা প্রমাণ করে। আল্লাহু আকবার। আমরা ধন্য, আমরা উম্মত হিসেবে ধন্য। আমরা সব দিক থেকেই আল্লাহ পাক আমাদেরকে প্লাস রেখেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল ছিলেন ধৈর্যের একজন পিরামিড। একজন নবীর ভিতরে খুব রাগ বেশি ছিল। বলুন তো সেই নবীটা কে হতে পারে? বলেই ফেললেন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামটা আসেই চলে। কোরআনের পরতে পরতে প্রায় জায়গায় তার নামও কিন্তু ঘন ঘন পাওয়া যায়। পাওয়া যায় না? পাওয়া যায়। এই নবীটা খুব মজার নবী ছিলেন, খুব মজার নবী। খেলা হয়েছে তো, বোঝেন না? ফেরাউনের সঙ্গে খেলছেন না? কত কি হয়েছে ছোট্ট থেকে, কত ষড়যন্ত্র, এর মধ্য দিয়ে আল্লাহ পাক তাকে তিলে তিলে বড় করলেন ফেরাউনের বাড়িতে। আবার আল্লাহু আকবার বলে। অনেক লম্বা লম্বা কথা, ওইদিকে যাব না। শুধু ধৈর্যটা যে দরকার, রাগ দিয়ে যে কাজ হয় না, আল্লাহ পাক এই নবীকেও ঠিক করে ফেলছেন। রাগ করা যাবে না।
রাগের ঠেলায় একদিন মারছেন এক লোককে থাপ্পড়, ওর আদব ঠিক করার জন্য। কিন্তু থাপ্পড় দিয়ে আদব ঠিক করবে কখন? থাপ্পড় খায়া সঙ্গে সঙ্গে মরছে। যখন মরে গেছে আল্লাহকে বলে, আল্লাহ দোষ কিন্তু আমার না, মারছিলাম থাপ্পড় ও যেন ঠিক হয়, ও যে মরে যাবে আমি তা জানি, তুমি মার্ডার কেসের আসামি। আল্লাহ বলে, শোনো, তোমার এই জায়গায় থাকা যাবে না। ফেরাউন তোমার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে, দেশ ছাড়ো। দেশ ছাড়লেন, চোখ যেদিক যায় সেদিক চলে গেলেন, মাদিয়ান চলে গেলেন। প্রচন্ড ক্ষুধা, এমনিতে রাগী মানুষ, তোতলাও ছিলেন। তোতলার লোকের রাগ কম হয় না, বেশি হয়। আর রাগ উঠলে মুখে কোনো কথা আসে? আর এক লাইন তো শেষ 3 মিনিট, আর কথা নাই। খাবার নাই, সামনে একটা কূপ পেলেন, কূপ থেকে পানি তুলে পান করলেন। হঠাৎ করে দেখেন 2 মহিলা হাতে বালতি নিয়ে আসলো, কূপের সামনে দাঁড়ায় আছে। এই দাঁড়ায় আছো কেন? শক্তি নাই। কি শক্তি নাই? ঢাকনা আছে, টান দিতে লাগবে, পুরুষ মানুষ ছাড়া পারবে না, সবাই পানি নিয়ে যাবে, আমরা পর্দার নিয়ম রক্ষা করে কূপ থেকে অবশিষ্ট পানি আমরা তুলে নিয়ে যাব। উনি ভাবলেন, বেচারা মহিলা মানুষ, সন্ধ্যার পরে মেয়েরা কেমনে যাবে, রিস্ক হয়ে যায়। এই দাও, বালতি দাও। বালতি হাতে নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন পুরুষ লাগে, উনি একাই ধরলেন বাম হাতে, মারছেন ফিকা, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ছে। মহিলা থরথর করে কাঁপে আর কয়, এটা মানুষ না অন্য কিছু। নবীদের গায়ের শক্তি কম না বেশি? বালতি ভরে পানি তুলে দিলেন, বললেন সোজা বাড়িতে চলে যান, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই। চলে গেছেন বাড়িতে। বৃদ্ধ পিতা বলছে, মা, প্রত্যেক দিন সন্ধ্যা পার হয়ে যায়, অন্ধকার হয়, আজকে তাড়াহুড়ো করে আসলে কেমন? আব্বা, কবিজুন আজিজ, শক্তিশালী একজন যুবকের সন্ধান পেয়েছি, খুব শক্তি রাখে, একাই সে ঢাকনা খুলে দিয়ে আমাদেরকে পানি তুলে সাহায্য করলো। বুড়া বাপ বলছে, শোনো মা, আগামীকালকে তুমি আমার বড় মেয়ে ওই কূপের ধারে গিয়ে ওই যুবকের সন্ধান পেয়ে যাবে, আমার সালাম জানায় বলবে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, চোখে দেখে কম, চলাফেরা করতে পারেন, আপনাকে সালাম জানিয়েছে, আমাদের বাড়িতে আপনার দাওয়াত দিব আমার পক্ষ থেকে, যাও। পরের দিন পাঠায়া দিলেন, চলে গেছেন। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, যুবক, আব্বা বুড়া মানুষ আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে দাওয়াত দেন, আপনি কি যাবেন নাকি? খুব খুশি হলেন, আহারে, এই জনপদের কোনো মানুষ আমাকে চেনে না, ভালোই তো হলো, খুব ভালোই ব্যবস্থা হয়ে গেল, যাব আমি, কিন্তু যাব কেমনে, বাড়ি তো চিনি না। এবার বলছেন, আমি কেমন করে যাব? মহিলা বলছে, আপনার টেনশন নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমাকে ফলো করে করে আমার পিছে পিছে আপনি আসবেন। আল্লাহর পয়গম্বর তখন তিনি হন নাই, মুসা আলাইহিস সালাম যুবক, টকবকে যুবক। তখন বলছে, মহিলা শোনো, এমন পুরুষ আমি মুসা না, আমি এমন যুবক নই যে তুমি মহিলা সামনে সামনে চলবে, আমি পিছে পিছে যাব, আমার চোখের গুনাহ হয়ে যাবে। অতএব মেয়েদের সতর একরকম, পুরুষের সতর একরকম, পুরুষ সামনে সামনে চলবে, নারী পিছে পিছে আসবে। পিছে আয়, কথা বুঝছেন না? পিছে আয়, তিনি বারবার তাকাচ্ছেন না, নারীকে নারীর মর্যাদা দিয়ে কথা বলছেন। শুধু মহিলা কোনো কথাও বলতে পারবে না, শুধু 2টা শব্দ তুমি বলবা আমার সামনে। যদি ভুল করে ডান দিকে রাস্তা যদি বাম দিকে যায়, তখন বলবে ডান, আবার বাম দিকে রাস্তা যদি ডান দিকে রাস্তা যদি বাম দিকে বলি, ডান বলবে, আবার যদি ডান দিকে রাস্তা যদি বাম দিকে হয়, বাম বলবে। শুধু এই 2টা শব্দই বলে আমাকে সতর্ক করবে, বাকি অতিরঞ্জিত কোনো কথা বলা যাবে না, কারণ অকুলনা কওলাম মারুফা। এই কথা বলেই সামনে হাঁটলেন, পিছনে মহিলা। মহিলা মনে মনে চিন্তা করতেছে, গতকালকে শক্তি দেখলাম, গায়ের দারুণ শক্তি, আজকে দেখি চরিত্রের শক্তিও ভালো, চায় থাকে না, লক্ষণ খারাপ না, ভালো মানুষ, নারী জাতিকে সম্মান করে, মনে মনে পছন্দ। কি বুঝতেছেন কি? চলে গেছেন বাড়িতে। বৃদ্ধ লোকের সামনে যখন যুবক মুসা যখন দাঁড়ায় গেছেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হলো, বাক্যালাপ হলো। বাক্যালাপের এক সময় মুখ থেকে এক কথায় তিনি বের করে দিলেন, এক ফাঁকে বের হয়ে গেল। বৃদ্ধ লোকটা বলছে, যুবক, সালাম কালাম তো হলো, পরিচয় কিন্তু জানি কে, তোমার নাম তো মুসা। উনি জড়সড় হয়ে গেলেন, এত দূর আসলাম, আমাকে চিনল কেমনে? লোকটা চেনার তো কথা নয়।
এবার মুসকে হাসি মেরে বলছে, যুবক মুসা, শুধু তোমার নাম জানি না, তোমার কামও জানি কি। থাপ্পড় মারছো, মরে গেছে। থাপ্পড় মারছো, মরে গেছে। উনি আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, শোনো মুসা, কি চিন্তা করো, টেনশন করো না। আমাকে বুড়া মনে করতেছো, কিন্তু সাধারণ বুড়া আমি নই। এই মাদিয়ানবাসীদের মধ্যে বহু বুড়া আছে, সব বুড়ার মধ্যে আমি স্বতন্ত্র বুড়া। আমার চামড়া কুচকে গেছে ঠিক আছে, কিন্তু আমার পরিচয় হলো ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠানো হয়েছে, আমি হলাম সেই পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক মুসার আনন্দ দেখে কে জড়িয়ে ধরে নিজেকে ভাগ্যবান মনে করে বলছেন, আমার জীবনটা বড় ধন্য হলো, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও মেয়েকে দেখেছো, দেখার পর্ব শেষ, আর দেখতে দেব না। এখন দুটা মেয়ের যে কোনো একটা মেয়েকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? জবাব দেয়, যখন তখন। কি বুঝতেছেন? কি যখন তখন মানে কি? এক পায়ে খাড়া, একই দেন। কিন্তু শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, তোমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো না, থাপ্পড় মারলেই মরে। থাপ্পড় মারলে কি? তোমার রাগ দারুণ, টকবকে রাগ, এই রাগের অবস্থায় বিয়ে দিলে পরে মেয়ে হারায় ফেলবো, মেয়ে বিয়ে দিতে পারবো না। তবে মেয়েকে বিয়ে দেব, শর্ত হলো আমার বাড়ির যে ছাগলগুলো আছে, তোমার ছাগলগুলো পালতে হবে। 8 বছর অনার্স কোর্স, 10 বছর মাস্টার্স কোর্স। কোরআনে আছে না এগুলো? আয়াত আছে কিনা বলেন? বলে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাও রাজি, তবু নবীর বাড়ি ছাড়ুম না। নবীর বাড়ি ছাড়বো না, নবীর বাড়ি থেকে যাব। 10 বছর পূর্ণ হলো। ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসির এসেছে 10ম বছরের শেষ দিন, যেদিন তিনি ছাগলগুলো নিয়ে যখন মাঠ থেকে ছাগলগুলো নিয়ে আসতেছিলেন, অনেকগুলো ছাগল পাল থেকে একটা ছাগল মারলো, একদিকে একা দৌড়। বলেন তো, ছাগল কি শান্ত প্রাণী নাকি? পৃথিবীতে সবচেয়ে শান্ত প্রাণীর নাম ছাগল। আর সেই মানে তেলা মার্কা একটা প্রাণীর দায়িত্ব নিলেন কোন নবী? মুসা। রাগ কম না বেশি? তো বেশি রাগের লোকের দায়িত্বে পড়লো ছাগল পালা। পালতে পালতে 10 বছর পূর্ণ হয়েছে। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে বাড়িতে আসতেছিলেন। বাড়িতে আসতে নিয়ে একটা ছাগল মারলে, একদিকে দৌড়। সেই দৌড় মারা ছাগলটার পেছনে নবীও দৌড়। ছাগলও দৌড়ায়, নবীও দৌড়ান। যত দৌড়ানোর পরিমাণ বাড়বে, রাগ কমবে না বাড়বে? বাড়তে বাড়তে 100 ডিগ্রি। ছাগল ধরে ফেলেছেন, দুই পা শক্ত করে ধরে 2 হাতে সামনে চড়েছেন, এক আছাড়ে মেরে ফেলবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখ মুখে দারুণ ভয়, থরথর করে কাঁপতেছে, লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে। সঙ্গে সঙ্গে ভাবলেন, ছাগল, তুই তো ছাগল, মাইরা কি লাভ? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তোর মাইরা কি লাভ? তোর মাইরা তো কোনো লাভ নাই। দয়া হলো, মায়া হলো, 2 পা ছেড়ে দিয়া 2 হাত দিয়ে ছাগলটাকে কোলের মধ্যে নিলেন, আদর করলেন, রহম করলেন, দয়া করলেন। আল্লাহ বললেন, মুসা, রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। আর আমার নবী কি? আমার নবী মার খেলেন। মার খাওয়ার পরে জিবরিল আমিন এসে বলে, হুজুর, যারা মারল তাদেরকে শেষ করে দেব, 2 পাহাড়ের চেপায় তাদেরকে রেখে শেষ করে দেব। রাসূল বললেন, না রে না জিবরাইল, কাকে দাওয়াত দেব? মেরে ফেললে তো দাওয়াতের লোকই পাবো না, মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। ধৈর্যশীল হব আমরা। 1 নাম্বার হলো সত্যবাদী হব। কি হব বলেন তো? সত্যবাদী হব। আয়াত এটাই বলে, আল্লাহকে ভয় করব, সত্যবাদী হব। মুমিন জীবনের চরিত্র কেমন হওয়া দরকার? 1 নাম্বার হলো মুত্তাকি হয়ে যাব। নাম্বার 2 হলো সত্যবাদী হব। নাম্বার 3 হলো আমানতদার হব। যারে আমানতদারিতা নাই, তার তো ইমানই নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। টাকা নিয়ে, খরচ নিয়ে টাকা দেয় না, এমন লোক মনে হয় বাংলার জমিনে নাই।